আসসালামু আলাইকুম। ১ মিনিটে মাদ্রাসা থেকে পড়া হচ্ছে। ৪ নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এক, নামাজের বিভিন্ন শব্দের অর্থ। ওয়া তাবারাকাসমুকা, অর্থ আর আপনার নাম অতিশয় বরকতময়। ২, একটি সুন্নত। আগে নামাজে দাঁড়ানো ২টি সুন্নত বয়ান করা হইয়াছিল। ১, উভয় পায়ের আঙুলি কেবলামুখী রাখা। ২, ইমামের তাকবীরে তাহরিমা পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। আর আজকের সবক ৩ নম্বর সুন্নত। তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। এই সুন্নতটি শুধু পুরুষদের জন্য। ৩, একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। ৪, কাহারো সম্পর্কে কুধারণা করা, অর্থাৎ শরীয়ত অসম্মত প্রমাণ ব্যতীত কাহাকে খারাপ মনে করা কবিরা গুনাহ। ৪, গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই হয় যে গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় ভয় লাগে, সংকোচ লাগে। বিশেষ করিয়া আল্লাহ তাআলা বান্দাগণের কাছে যাইতে খুবই ভয় পায় এবং খুব বেশি সংকোচ ও বাধা মনে হয়। ফলে সে আল্লাহর ওলিদের সহবতের ফয়েজ বরকত হইতে বঞ্চিত হইয়া যায়। ৫, এবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও এবাদতের দ্বারা দুনিয়ার একটি লাভ এই হয় যে সহজে বিভিন্ন মাকসুদ পুরা হইয়া যায়। আল্লাহ পাক তাহার প্রতিটি কাজ আসান করিয়া দেন।